আজ মৌকে টিফিনে পাঠাবো সোয়া চিলি। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই। আমি নিয়ে নিয়েছি ফরচুনের সোয়াবিন, যেটা খুব ভালো জলে ভিজলে বেশ বড় এবং সফট হয়। তো এটা আমি গরম জলে ভিজোতে দিয়ে দেব। আর ভালো করে জল চিপে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করছি আদা রসুনের পেস্ট, আছে সোয়া সস, চিলি সস আর ভিনিগার, কর্নফ্লাওয়ার, একটা ডিম, আন্দাজ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আর গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচো। তো আপনারা চাইলে এর মধ্যে গাজর, বিনস অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমার মৌ এইসব খায় না বলে আমি আর দিইনি। তো এটা ম্যারিনেট করে মিনিমাম 20 মিনিট, আধ ঘন্টা রাখলে ভালো হয়। যেহেতু আমার হাতে টাইম খুব কম, তাই আমি 20 মিনিটের মতনই ম্যারিনেট করে রেখে দেব। আর যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণ আমি রুটিটা বানিয়ে ফেলব। তো এই যে ভালো করে আমি এটাকে মাখাবো। হলুদ দিয়ে দিলাম, সবই 1 চামচ করে দিচ্ছি। সোয়া সসটা 2 চামচ দিয়েছি, ভিনিগারটাও 2 চামচ দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটাও আমি 2 চামচ দিয়েছি। আর আমি একটু কাশ্মীরি মির্চ এটার মধ্যে অ্যাপ্লাই করলাম, যাতে কালারটা খুব ভালো আসে। যখন আমি ফ্রাই করব না, তখন কালারটা খুব সুন্দর আসবে কাশ্মীরি মির্চ দিলে। আর হ্যাঁ, আপনারা গোলমরিচ দেবেন। আমার কাছে গোলমরিচটা ছিল না, কেন চিলি চিকেনে গোলমরিচ ছাড়া একদমই হয় না। কিন্তু আমি যে দিইনি বোঝা যাচ্ছিল না, যেহেতু আমি কাশ্মীরি মির্চটা অ্যাড করেছি। তো এই যে দেখুন ম্যারিনেট করে নিয়েছি। তো আজকের এটাকে ভালো করে এবার নুন দিয়ে দিলাম, ভালো করে এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি একটু রুটিটা বানিয়ে নেব। তো চলুন এবার দেখাই। কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে আমার রুটি হয়ে গেছে। সাদা তেল দিচ্ছি, একে একে সোয়াগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে এক পিস করে দেবেন, একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। ভাজার পর তুলে নিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, খুব হালকা করে ভেজে নিয়ে লঙ্কা, হলুদ, আবার সেই সোয়া সস, চিলি সস, ভিনিগার, এগুলোকে একসঙ্গে আমি গুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সেই ভিডিওটা আমি আর আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ ক্রমশ লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আমার। তো দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দেব। এই যে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, সব দিয়ে। আর এই যে এইটা বানিয়ে নিয়েছি। এটা না দিলে কিন্তু একেবারেই ভালো হবে না, গ্রেভিটাও সুন্দর হবে না। আর হ্যাঁ, সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে আমি লাস্টে বেলা দিয়ে দেব, একটা সুন্দর গ্রেভি ভাবটা আসবে। আর ভেজে রাখা এগুলো দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার চিলি সোয়া রেডি। চলুন টেবিলে যাই, ময়ের খাবারটা প্যাক করে ফেলি। দিলাম রুটি আর চিলি সোয়া, আর দেব কিছুটা ড্রাই ফ্রুট। তো আজকের মতো এইটুকুই। তো আমি বিভিন্ন রকম নানান রকম টিফিনের আইটেম নিয়ে আসি। আমার মেয়েকে আমি প্রতিদিনই টিফিন বানিয়ে দিই। তো রোজ রোজ কী কী টিফিন বানিয়ে দিই সেগুলো আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যেই শেয়ার করি। তো আমার ভিডিও অনেকেই দেখছেন, যারা দেখছেন যেখান থেকেই দেখছেন, আমাকে লাইক শেয়ার করবেন। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।